ড্রাইভার কি বাইচে আসছে না গেছে? ড্রাইভার তোমার হচ্ছে হসপিটালে ভর্তি আছে। শোরুমের স্টাফ বিশাল ছেত্রী। তো তোমরা কি বলো, রাস্তার সামনে বাড়ি থাকা কি ঠিক? তো হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ ব্লগ ভিডিও। আমি সঞ্জিত, আমার চ্যানেল নাম সঞ্জিত ওয়াই টিভি। তো আজকে আবারও যাচ্ছি গাইস সাইকেল নিয়ে বীরপাড়া, আর আমার জার্নিটাই বীরপাড়ার। আর এই যে দেখতে পাচ্ছ এখন উঠেছে অল্প রোদ, এই যে সূর্য। আর আজকে 4 দিন পরে আজকে রোদ উঠলো, তো তার জন্য আমি আজকে সাইকেল নিয়ে যাচ্ছি। আর এই 4 দিন ধরে তো গাইস আমি যাচ্ছিলাম আমাদের টোটো ভাইজানদের গাড়িতে। আমি তখন 20 টাকা করে যেত, 4 দিনে গেছে আসা যাওয়া আমার 40-80 টাকা আসা যাওয়া। 2 দিনে যায়, তাহলে কত হলো? 160 টাকা। 160 টাকা 4 দিনে চলে গেছে, ঠিক আছে। ওর গাইস সামনের দিক দিয়ে আসছে, দেখতে পাচ্ছ আর্মির গাড়ি, ওই যেটা অনেকটাই ভালো লাগে। কাদের আর্মি ভালো লাগে কমেন্ট করে বলো। তো চলো এখন যাওয়া যাক ঘোরাতে। আর গাইস অনেক দিন হয়ে গেল ভালো করে ব্লগ ভিডিও বানাই না, ফোন নেই, তার জন্য ব্লগ ভিডিওটা হয় না। এই সেকেন্ডটা হয়েছে অ্যাক্সিডেন্ট, দেখতে পাচ্ছ ভাই। বাপ রে বাপ, কি অ্যাক্সিডেন্ট রে! কখনকার ঘটনা রে সুমন্ত? রাত্রে বৃষ্টি যখন হইলো ভাই, হোটেল মোটেল ভাঙ্গে চুরে একাকার গাই। ড্রাইভার কি বাইচে আসছে না গেছে? ড্রাইভার তোমার হচ্ছে হসপিটালে ভর্তি আছে, পায়ে লাগছে, পাটা ভাঙছে। এটা কালকে রাত্রের ঘটনা। তো দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা দিকে ভাই। তো গাইস তোমরা দেখতেই পারলে যে অ্যাক্সিডেন্ট কী রকম ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার পায়ে চলেছে, আর হোটেলটার অবস্থা কি একদম গাড়ি উড়িয়ে দিয়েছে গাইস। তো ভাই ভয়ানক অ্যাক্সিডেন্ট, কালকে রাত্রে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমরা জানতামই না ভাই এইখানটায় এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ খবরও দেয়নি। তো খবর পাইলে কী বলবো আর, এরকম চলে আসছে ভাই, যখন তখন অ্যাক্সিডেন্ট, যখন তখন মানুষ মারা যাচ্ছে। আর এই বলি কি এরকমই হয়েছে। তো চলো আমি আমার কাজে যাই। তো গাইস এই মুহূর্তে আমি আসছি বীরপাড়া চৌপতি, দেখতে পাচ্ছ। তো এখন আমি চলে আসছি বীরপাড়া, আর বীরপাড়াতে চলছে গাইস কী বলে এটাকে, স্ট্রিট লাইট। কালকে বলে উদ্বোধন হয়েছে স্ট্রিট লাইট, তো সেটাই। আমাদের শোরুমের স্টাফ বিশাল ছেত্রী। ও ভাই কি লাগছে গাছটা, হচ্ছে। আর বীরপাড়ায় এখন জাম। তো গাইস আমি আসছিলাম 3:30 খাওয়া দাওয়া করতে, এখন বাজে মনে হয় 4:30 বাজতে চলছে। তো এখন যাবো গাইস আমি নিচে, 4:30 বাজে, দেখো গাইস 4:30। তো এখন আমি যাবো নিচে, কাজ করবো, আরও কাজ করলাম। আর গাইস যে অ্যাক্সিডেন্টটা হয়েছে না, ওই অ্যাক্সিডেন্টটার ব্যাপারে কী আর বলবো। মানে রাস্তার সামনে আজকাল বাড়ি সাড়ি হওয়া বহুত বড় ব্যাপার, মানে জীবনটা ঝুঁকি নিয়ে বাড়িতে থাকতে হবে এরকম অবস্থা।
রোডের থেকে কতখানি দূরে ভাই ওই হোটেলটা ছিল, লাইন হোটেলটা। তো ওই হোটেলটাকে কীভাবে উড়াইছে ভাই, পাশে একটা গাড়ি অল্টো না কি দাঁড়িয়েছিল, ওইটাকে উড়াইছে। অবস্থা খুবই খারাপ। তো তোমরা কি বলো, রাস্তার সামনে বাড়ি থাকা কি ঠিক? ভাই অনেক হেঁটে। আর কী বলবো, গাড়ির ড্রাইভার ভাই মনে হয় দারু টারু খাই গাড়িটা চালাচ্ছিল, তাছাড়া আর কী হতে পারে বলো? তো গাইস, কাজের থেকে এখন আসলাম বাড়িতে, আর বাড়িতে মা নিয়ে গেছে। আর এখন করছে বৃষ্টি, তার মধ্যে আর গরুগুলো বাইরে, আর বৃষ্টি পড়ছে। আকাশটার অবস্থা দেখো, পুরো কালো মেঘ, কালো মেঘ। আর ভাই ফ্ল্যাশ চলছে। গাইস, তো কাজগুলো করি, আর গরুগুলোকে জল খাইতে দিতে হবে, এদিকে অনেক ঝামেলা। তো আগে জল খাওয়াই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা।